তো আজকে এসেছি বর্ধমানের জীবন্ত মা মনসা মন্দিরে, কাকুলি মা মনসা মন্দিরে। আপনারা সকলেই দেখেছেন, এর আগে আমি ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে মায়ের বাৎসরিক পুজো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং মা ভরে কি করে এবং মায়ের ওষুধ চেঞ্জ হয় কি হয় না, বা ভরে মা ভক্তদেরকে কি বলে, তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। এবং মায়ের পুজো কিভাবে হয়, আমরা শুনেছি নাকি কাকুলি মা যতক্ষণ না পুজো করবে ততক্ষণ নাকি মায়ের পুজো সম্পূর্ণ হয় না। আজকে একটা বিশেষ দিন, মনসা পুজোর একটা বিশেষ দিন। তো আজকে কাকুলি মায়ের বাড়িতে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানকার কিছু বাসিন্দা এবং ভক্তদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকেও জানবো। গঙ্গাধর উদ্যোগ ওই সাদা ড্রাম দিতে পেরি না। হ্যাঁ হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা 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 মায়ের নতুন সাজও দেখতে পাচ্ছি। তো মায়ের সাথে তো আরো দুজন আছে, এইটার বিষয়টা একটু বলুন। মায়ের সঙ্গে দুটো বিষয় বলতে, তোমার গত 1 বছর আগে একজন মৃত্যু মুখে চলে গেছিল, যেটা ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। তখন এখানে মানুষ করা হয় যে যদি সে বেঁচে থাকে, ভালো হয়, তাহলে ওনাকে বেহুলা লক্ষ্মীন্দর দিয়ে মাকে পুজো করা হয়। মায়ের কাছে আমি দেবো, হ্যাঁ সে দিয়েছে বেহুলা লক্ষ্মীন্দর মায়ের কাছে এবছর। সেই হিসাবে মা এই বছর প্রতিষ্ঠিত হবে, এখনো হয়নি ওনারা, কারণ এই বছর নতুন যেহেতু আমি তো প্রতিষ্ঠিত করতে পারিনি, প্রতিষ্ঠিত এই বছর করব। তা বলছি যেটা হবে এবছর যখন হচ্ছে, এটা পরম্পরা হয়েই যাবে। এটা তো আর কখনো কোনো দেবতাই এসে তাকে তো আমি বাদ দিয়ে দিতে পারবো না, অবশ্যই এবার বছরে বছর উনি থেকেই যাবে। এই হচ্ছে বিষয়। আর এই যে মায়ের বাৎসরিক পুজোটা আমাদের জন্য খুবই স্পেশাল, মানে গোটা পাড়ার লোক, আজকে অনেক কম লোক দেখতে পাচ্ছ আমাদের এখানে, কারণ এবছর জন্মাষ্টমী পড়ে গেছে, আমাদের অনেক ভক্তবৃন্দ আসতে পারেনি, সকলে মানে ব্যস্ত আছে পুজো নিয়ে, যার কারণে একটু হালকা, নাহলে এখানে আমরা জায়গা দিতে পারি না লোককে বসার জন্য। প্রচুর আনন্দ করে গোটা পাড়ার লোক, খাওয়া দাওয়া মানে সব রকম ব্যবস্থাই থাকে। কিন্তু এই বছর একটু আমার দিক থেকেও সমস্যা আছে, আর তারাও সবাই আসতে পারেনি, যার জন্য একটু হালকার মধ্যেই আছে। আশা করি পুজোর টাইমে হয়তো লোকজন আসতেও পারে, আমাদের যত বেলা হয় তারা তত দেরি করেই আসে। আমাদের যেটা বলতে গেল, মায়ের পুজো আমাদের সবসময় লেটেই হয়, আমরা চেষ্টা করলেও কোনোদিনও তাড়াতাড়ি করতে পারি না, দেরি হবেই। মানে আমি যদি বলি দুটো করব,
2টো বলেছিলাম তোমাদেরকে, এখন কটা বাজে? 3টের বেশি বাজে যাচ্ছে। এখন আমি ঘট ভরতে যেতে পারিনি, এইবার যাব। যদি আমি 4টে টাইম দিই সেটা আমার 6টা বাজে, 6টা 5টা। আর আমি 7টায় যেটা টাইম দেবো ওটা 9টা বাজবে। মানে কি এটা ওনার একদম পরম্পরা হয়েছে, পুজো যতই আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি ওনার পুজো আমার লেট হবেই হবে, এটা ওনার স্বভাব যেটা বলো। মানে উনি সসম্পূর্ণ সাজ যতক্ষণ না হবে, আর যত ভক্ত ওনার মানে আশা আছে যারা আসবেন, যতক্ষণ না আসবে ততক্ষণ ওনার পুজো শুরু হবে না। মানে ভক্ত আসবে তবেই ওনার পুজো শুরু হবে। এখনো গোদা থেকে একজন আসা বাকি আছে, তারা এখন এসে উপস্থিত হতে পারেননি, তারা আসবে, হয়তো তাদেরও আসায় লেট হয়েই গেল, নাহলে আমরা 2টো থেকে 2:30টার মধ্যে বেরোই ঘরটা ভর্তি। মায়ের মূর্তিটা আগে বলতে আরো সুন্দর হয়েছে দেখতে, মানে সাজগোজ কে করেছে, আপনি করেছেন? আমি নিজে হাতে সম্পূর্ণ মাকে সাজিয়ে, নিজে হাতে আমি মাকে যখন দিয়ে আসবো, আমি নিজে গিয়ে মায়ের কাঠামো স্পর্শ করে আসবো, মাকে নিয়ে বলে দিয়ে আসবো, তবে মা তৈরি হবে।
এসেই তারপরে আমি মায়ের পুজো আসনে বসে যাব, আমি পুজো করে আসন ছেড়ে দেবো, তারপর ব্রাহ্মণ বসবে। তার পরবর্তী সম্পূর্ণটা তোমাদের সামনে দেখতে পারবে। মা নিজে বসে পুজো নেয় এখানে, তাই জন্য আমি ছুটি নয়। ব্রাহ্মণ বসে গেছে বলে কিন্তু আমি ছুটি নয়, আমাকে এখানে বসিয়ে রেখে মা পুজো নেয়। কারণ আমাদের মায়ের আদেশ ছিল আমি নিজে পুজোটা করি, আমি ব্রাহ্মণ রাখা বারণ করি। আমি বলেছি এখানে অনেক দর্শকরা ভক্তরা আসে, তাদের মনের আনন্দের জন্য, তাদের মায়েরও তো ইচ্ছা হয় মায়ের চরণে তারা অঞ্জলি দেবে, তা আমি ব্রাহ্মণ রাখবো, তোমাকে নিতে হবে। সেই জন্য আমাকে শর্ত করানো হয়েছে ওনার কাছে মা যে শর্ত দিয়েছে। যতক্ষণ ব্রাহ্মণ পুজো করবে তোকে আসলে বসে থাকতে হবে, আমি সেখানেই থাকবো। সেইভাবেই আমার পুজো হয় আজকে এত বছর থেকে, সেইভাবে আমি আসনেই আমি বসে থাকবো মাকে নিয়ে। যতক্ষণ না পুজো শেষ হবে। হোম থেকে সমস্ত কিছু আমাকে ওখানে থাকতে হবে, এমনকি তাহলে তো হোমেও পুজো আমাকে বসতে হয়। পুজো সম্পূর্ণ হবে না, পুজো সম্পূর্ণ হবে না, কিন্তু আমি যতক্ষণ না থাকবো হোমেও আমাকে থাকতে হবে। মানে সব সময় আজকে থাকতে হবে, একদম যত সময় পুজো হবে আমাকে এখানেই থাকতে হবে, আমাকে আর কেউ বাইরে দেখবে না। তাই আমি এই পুজোর 4-5 দিনের মধ্যে মানে খুবই ব্যস্তই থাকি, তার মধ্যে 2 দিন তো খুবই ব্যস্ত থাকি, মানে আমি ঘরে সংসার কিছু দেখতে পাই না, ঘর বলে আমার কিছু থাকে না। আমাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ আমাদের বাড়ি এখানেই। কবে থেকে দেখছেন মায়ের পুজো? বহু বছর ধরে, বহু বছর ধরে বহু দেখছেন? বছর ধরে। আগে এই সামনে হতো, এখন এখানে হচ্ছে বেশ কয়েক বছর ধরে, 22 বছর। প্রায় 22 বছর ধরে। আপনারা তো মায়ের পুজো অনেকদিন ধরে দেখছেন, হুম। তো কি মনে হলো, কি বিশ্বাস হলো মায়ের প্রতি আপনাদের? মায়ের প্রতি বিশ্বাস আছে, মায়ের কাছে মন থেকে যা আমরা মনস্কামনা করে থাকি সেটা মা আমাদের দিয়ে থাকে, পূরণ করে। মন থেকে কিছু চাইলে মার কাছে পাওয়া যায়। কতদিন ধরে আপনারা এখানে আছেন মায়ের মন্দিরে? মায়ের মন্দিরে, মার মন্দির যবে থেকে আমরা তবে থেকে, কারণ আমি পাড়ারই মেয়ে, পাড়ারই বউ। আমি বিয়ের আগে থেকে আমি এখানে, যবে থেকে মায়ের এখান থেকে হয়েছে তখন থেকেই আমরা আছি এখানে। মানে আপনারা বহু হ্যাঁ, আমাদের মানে আইবুড়ো কাল থেকে আমার বাপের বাড়ি এখানে, শ্বশুর বাড়ি এখানে, আমরা আগা গোড়াই আমরা প্রথম থেকে আছি। আপনাদের এই যে এই দিদির ছেলেও সুস্থ হয়েছে এইখানে মায়ের কাছেই, মনস্কামনা জানিয়ে। সমস্যা ছিল, মাথায় টিউমার ছিল। মাথায় টিউমার ছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে?